কয়েকদিনের বিরতির পর সারা দেশে ফের বইছে মৃদু তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে চলমান তাপপ্রবাহের মধ্যে সিলেটে হয়েছে স্বস্তির বৃষ্টি। টানা তাপপ্রবাহের কারণে দিনাজপুরের জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। শ্রমজীবী কর্মজীবী মানুষের পাশাপাশি সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। গরম অতিরিক্ত বা গরমের জন্য বেরবার পাইনি, ছায়া মাঙ্গি খাই চাকু চাবার পারিনি। যে গরমটা পড়ছে, গরমটা এমন অবস্থা যে ব্যবসা করতেও শান্তি, বসে থাকেও সাধারণ ফ্যান চলতেছে, তারপরে হচ্ছে যে প্রচন্ড গরম। গত 4 দিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ 37-38 ডিগ্রিতে ওঠানামা করছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রার চেয়ে বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানুষ ক্লান্ত, অসুস্থ হয়ে যাচ্ছে। প্রখর রোদ আর গরমে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষি শ্রমিকরা। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। রোদের তাপমাত্রা তো কাজ করতে ভালো লাগছে না, কিন্তু করা লাগছে। রোদের কাজ কিছুক্ষণ করছি, আবার আসে আপনার দেখতে পাচ্ছেন গাছের তলায় বসে আছি। কয়েকদিন প্রচণ্ড রোদ গরম পড়ছে, কিন্তু মাটিতেও খুব তাপমাত্রা এবং ওপরেও তাপমাত্রা, এই কারণে কাজ করা খুব কষ্ট হয়েছে। নাটোর, হবিগঞ্জ ও কুয়াকাটাতেও তীব্র গরম। অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্করা। সূর্যের তাপের কারণে স্বস্তি নাই, রাত্রেও একই, রাত্রেবেলা প্রচণ্ড গরম পড়ছে। আসলে আমরা ঠিক মতো ঘুমাইতে পারতেছি না, দৈনন্দিন কাজকর্ম করতে পারতেছি না। রোদের ভিতরে মানুষ বার হচ্ছে না ভাই, আমরা ভাড়া পাচ্ছি না। শহরে যদি মানুষ না আসে আমরা তো ভাড়া পাবো না। টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর সিলেটে নেমেছে স্বস্তির বৃষ্টি। এতে তাপমাত্রা কিছুটা কমেছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।